হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গতানুগতিক রেসিপির বাইরে আজ আপনাদের সাথে ভিডিওটা একটু ব্লগ আকারে শেয়ার করলাম। রমজানে সবাই মিলে একসাথে আয়োজন করে ইফতার করলে এর কিন্তু মজাই আলাদা। কিন্তু আমি শেষ কবে পরিবারের সবার সাথে আয়োজন করে ইফতার করেছি মনে নেই। হাজব্যান্ডের চাকরির সুবাদে আমাকে একা একাই থাকতে হয়, আর ইফতারে আমি প্রায় সময় একাই ইফতার করি। হাজব্যান্ড অফিসে ইফতার করে নেয়। তো যখন একাই ইফতার করি তখন চটজলদি কিছু রেসিপি তৈরি করে নিই, যেটা খুব সহজ এবং খেতেও ভালো, আর একার জন্য খুব একটা আয়োজন করতেও ইচ্ছা করে না। তাই আজ আমি বাসি ভাত দিয়ে খিচুড়ি করেছিলাম, সাথে শরবত, গতকালের কিছু পাকোড়া ছিল, আর একটা ডেজার্ট আর কিছু পেঁয়াজু বানিয়েছিলাম। তো পেঁয়াজু আর ডেজার্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি রমজানের আগে এখানে 2 ধরনের ডাল গুঁড়ো করে নিয়েছি পেঁয়াজুর জন্য, খেসারি এবং মসুরের ডাল। হাফ কেজি ডাল ছিল অর্ধেক অর্ধেক করে। তো এগুলো একটু দানা দানা করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমি ইনস্ট্যান্ট পেঁয়াজুর জন্য রেডি করে রেখেছিলাম। যখন একা একা ভালো লাগে না তখন এভাবে করে আমি পেঁয়াজুটা বানাই। তো এখানে আমি 3 টেবিল চামচ ডাল নিয়েছি আর পানি দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো। কিভাবে পানি দিয়েছি দেখেন, এখানে কিন্তু একটু পানি পানি থাকবে ডালটা, তাহলে যখন ডালটা ভিজিয়ে রাখবো এটা ফুলে একদম পেঁয়াজু বাটা পেঁয়াজুর যে ডালটা হয় সেরকম হয়ে যাবে। তো এটা প্রথমে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে তারপরে অপেক্ষা করব। 5 মিনিট পরে ডালটা যখন একটু ভিজে যাবে তারপরে আমি এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করে দিব। এটা শুকনো চালের গুঁড়া, তাই আগে দিয়ে তারপরে আবার 5 মিনিটের মতো রেস্টে রাখবো। তো চালের গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আবারও 5 মিনিট রেস্টে রাখবো। তো মোট 10 মিনিট ডাল রেস্টে রাখার পরে আমি ফিরে এসেছি। দেখেন এখানে কিন্তু ডালটা এখন ঠিক বাটা ডালের মতো হয়ে গিয়েছে। এখন এখানে আমি পেঁয়াজুর জন্য সবগুলো উপকরণ দিয়ে দিব। আমরা কিন্তু ডালের বড়া এবং পেঁয়াজুটাকে গুলিয়ে ফেলি। পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি থাকবে এবং ডালের বড়াতে কম থাকবে। আমি এখানে পুরো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি 3টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা এবং রসুন বাটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠো ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ আমি বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু ডালটা কিন্তু শুকনো ডালের গুঁড়ো ছিল। তো দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এখন যখন ডালটা মুঠো করার পরে হাত থেকে আর ভেঙে যাবে না, তখন বুঝে নিব যে আমার পেঁয়াজুর জন্য ডালের মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি এতে পেঁয়াজুর শেপ করে তারপরে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই লাইক দিয়ে পুরো রেসিপিটা কন্টিনিউ করবেন এবং আজ প্রথমবার যারা আমার রেসিপিটা দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা রান্নার জন্য নতুন কোনো ধরনের আইডিয়াও পেতে পারেন। তো পেঁয়াজুটা আমি একদম লাল লাল করে ভেজে নিব। এই মুহূর্তে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে। মিডিয়াম আঁচে দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখেন আমার পেঁয়াজুগুলো কিন্তু একদম মুচমুচে করে লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি সবগুলো পেঁয়াজু এভাবে করে ভেজে নিয়েছি। আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই পেঁয়াজুটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা ঠিক এরকমেরই ক্রিস্পি থাকে। যারা বিশ্বাস করবেন না, একবার হলেও ঠিক এভাবে করে দেখবেন। আপনারা অবাক হয়ে যাবেন যে পেঁয়াজু এভাবে করে বানালে কতটা ক্রিস্পি হয় এবং দীর্ঘক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকে। তো চলেন এখন অন্য একটা রেসিপিতে চলে যাই। আমি এখানে 3 ধরনের ফল নিয়েছি। খেজুরের বিচিটা ফেলে দিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কিছু আঙুর আর একটা কলা। এখন আমি খেজুরগুলো লম্বা লম্বা স্লাইস করে কেটে নিব। আমি তেমন একটা ফল খেতে পছন্দ করি না, খাই না বললেই চলে, তবে রমজানে কিছু ফল খেতেই হয়। তখন এভাবে যদি ডেজার্ট তৈরি করি তখন এই ফলটা খাওয়া হয়। আর খেজুর খেতে তো আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, ফলগুলো আমি এখানে সব সুন্দর করে কেটে নিয়েছি।
এখন আমি এখানে কলার খোসা ছাড়িয়ে কলাটা নিয়ে নিয়েছি। দেখেন কলাটা আমি আবার এরকম স্লাইস করে কেটে নিব। ঠিক খেজুরগুলো যেরকম লম্বা লম্বা করে কেটেছি একই রকম করে কলাও কেটে নিব। তো আমার এখানে কলাগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি আঙুর। আঙুরও ঠিক একই রকম করে কেটে নিব। আঙুরটা ঠিক 4 টুকরো করে নিব। সবগুলো ফল যদি একই রকম করে কাটা হয় তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও কেমন একটা শান্তি লাগে। যে কোনো রেসিপি যদি প্রপার তৈরি করা হয় তাহলে এটা দেখতে এবং খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আইসক্রিম। আইসক্রিম খেতে যদিও আমার বারণ, তারপরও আইসক্রিম দিয়ে এভাবে ডেজার্ট তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম নিতে পারেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আইসক্রিম নেওয়ার পরে তারপরে কেটে রাখা ফলগুলো এখানে দিয়ে দিব। এখন হালকা হাতে একটু মিক্স করে নিব। পুরোপুরি মিক্স করব না, ইফতারের আগে আগে এরকম সুন্দর করে মিক্স করে নিব। এখন যদি ভালোভাবে মিক্স করি তাহলে পানি ছেড়ে দিবে। এটা এভাবে রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দিব, ইফতারের আগে আগে বের করব। দেখেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো ঠিক ইফতারের আগ মুহূর্তে আমি এটা বের করে নিয়েছি এবং মিক্স করে নিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আপনারা যারা এখনও খাননি একবার হলেও খেয়ে দেখবেন। আর আজকের সাহরির আয়োজনে আমার এখানে ছিল আলু দিয়ে কাচকি শুটকি ভাজি, একদম ঝালঝাল করে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে করেছি। আর এখানে ছিল রুই মাছের ভুনা। তারপরেও বেশ কিছু আয়োজন ছিল, সেটা শেয়ার করলাম না। যাই হোক, আমার আজকের আয়োজনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। আর যারা প্রথমবার দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।